7টি ভুলের কারণে সলাৎ নষ্ট হয়ে যায়। কয়টি ভুল? 7টি ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। 1 নম্বর, সূরা বাকারার 238 আল্লাহ পাক বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যাও, তোমরা আল্লাহর জন্য নামাজে দাঁড়াও। অর্থাৎ কিয়াম করা, নামাজ দাঁড়িয়ে আদায় করা কি ফরজ ইবাদত, নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ ইবাদত। নম্বর 2, তাকবীরে তাহরিমা। আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসির আয়াত 3, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠানো, তোমার প্রভুর জন্য তাকবীর দাও, তার বরত্ব শ্রেষ্ঠত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সলাতের জন্য সব কিছু হারাম হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে, সলাতের জন্য সব কিছু হালাল হয় সালাম ফিরানের মাধ্যমে। আবু দাউদ, তিরমিজি, মিশকাতের 312 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সলাতে দাঁড়িয়ে যায় তখন পৃথিবীর সমস্ত কাজ তার জন্য হারাম হয়ে যায়। তিনি বলেন, যখন মানুষ সালাম দিয়ে সলাত নামাজ শেষ করে তখন তার জন্য পৃথিবীর সকল কাজ বৈধ হয়ে যায়। বলছিলাম সলাতের 7টি রুকুন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে দাঁড়িয়ে সলাত আদায় করা, 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা দেওয়া, হাত বাঁধা, 3 নম্বর সূরা ফাতিহা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ে না তার সলাত হয় না, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সলাত হয় না, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সলাত হয় না। হাদিসটি রয়েছে বুখারী মুসলিম, বুখারীর 756 নম্বর হাদিস। অতএব সলাত শুদ্ধ হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে, সলাতের 3 নম্বর রুকুন স্তম্ভ হচ্ছে সূরা ফাতিহা পড়া ফরজ। সলাতে সূরা ফাতিহা পড়া ফরজ। সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ে না তার সলাত হয় না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সলাত হয় না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সলাত হয় না। আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা হানাফি মাযহাবের অনুসারী, যারা হানাফি মাযহাবের অনুসারী তাদের সলাত হয় না, কেননা তারা সলাতে অধিকাংশ লোক সূরা ফাতিহা পড়ে না। আমি আবার বলছি সহিহ বুখারী হাদিস নম্বর 757, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার সলাত হয় না, তার সলাত হয় না, তার সলাত হয় না। এদেশের অধিকাংশ হানাফি মাযহাবের লোকের সলাত হয় না, কারণ তারা সূরা ফাতিহা পড়ে না। সলাতে সূরা ফাতিহা পড়া ফরজ বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। অতএব শুনুন, যদি আপনি সলাত সুন্দরভাবে আদায় করতে চান তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। 4 এবং 5 নম্বর রুকু এবং সিজদা করা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকউ ওয়াসজুদু, হে মুমিনগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। আমাদের দেশের প্রচলিত ভুল সলাত হচ্ছে তারা রুকুতে এবং সিজদাতে খুব তাড়াহুড়া করে, দুই তাসবিহ, 2 বার তাসবিহ, 3 বার তাসবিহ পড়ার কোনো সুযোগই থাকে না। আমাদের দেশে হানাফি মসজিদগুলোতে অথবা হানাফি মুসল্লি যারা অথবা সাধারণ মুসল্লি যারা যখন তারা নামাজ আদায় করে তখন তারা নামাজে খুবই তাড়াহুড়া করে। আমাদের দেশের মুসল্লিরা, অধিকাংশ মুসল্লিরা সলাত আদায় করে খুব তাড়াহুড়া করে। আল্লাহ পাক বলেছেন সূরা হজ আয়াত 77, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো। রুকু এবং সিজদা সলাতের গুরুত্বপূর্ণ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না যারা নামাজকে চুরি করে, আমি কি তোমাদেরকে বলবো না যারা নামাজকে চুরি করে? সাহাবায়ে কেরাম বলেছেন, হে আল্লাহর নবী, নামাজ কি চুরি করা যায়? নামাজ কি, সলাৎ কি চুরি করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঠিকমতো রুকু করে না, যারা ঠিকমতো সিজদা করে না, যারা ঠিকমতো রুকু করে না, যারা ঠিকমতো সিজদা করে না, যারা ছোট ছোট রুকু দেয়, যারা ছোট ছোট সিজদা দেয় মোরগের মতো ঠক্কর ঠক্কর, তারা নামাজ চোর, তারা নামাজ চোর, তারা নামাজ চোর বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সহিহ। 6 নম্বর তাদিলে আরকান, ধীরে ধীরে নামাজ আদায় করা, ধীরে ধীরে নামাজ আদায় করা।
তাদিলে আরকান, ধীরে ধীরে নামাজ আদায় করা। আমাদের দেশে অধিকাংশ মুসল্লি যত ব্যস্ততা নামাজে, যত তাড়াহুড়া নামাজে, যত ব্যস্ততা মসজিদে প্রবেশ করলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত গুরুত্বপূর্ণ একটি হাদিস, হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 790 নম্বর হাদিস। জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে তিনি তাকে সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। এইভাবে 3 বার বললেন। একজন ব্যক্তি, আল্লাহর নবী মসজিদে বসে আছেন, আরেকজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করার পরে নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তিনি আবার সালাত আদায় করলেন। নবীজি তাকে বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। ওই ব্যক্তি আবার সালাত আদায় করলেন। তারপর নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। হাদিস বুখারী মুসলিম মিশকাত 790। 3বার ওই ব্যক্তি বিশ্বনবীর সামনে সালাত আদায় করলেন। বিশ্বনবী স্বয়ং উপস্থিত, তার সামনে সালাত আদায় করলেন। নবীজি বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ তিনি 3 বার সালাত আদায় করেছেন। নবীজি নাকচ করে দিলেন। নবীজি বললেন, সালাত আদায় করোনি। তার কারণ তার সালাতের পদ্ধতি ভুল, তার কারণ তার সালাতের পদ্ধতি ভুল, তার কারণ তার সালাতের পদ্ধতি ভুল ছিল। এজন্য বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। নবীজি বলেন নাই তুমি সালাত আদায় করো, সামান্য কিছু ভুল হয়েছে, তুমি সালাত আদায় করো, তোমার সালাত সামান্য কিছু ভুল হয়েছে, এই কথা নবী বলেননি। নবীজি বলেছেন, তুমি সালাত আদায় করোইনি, তুমি আবার করো, তুমি সালাত আদায় করোইনি, তুমি আবার করো। তার মানে কি, সালাত আদায়ের পদ্ধতিতে যদি ভুল হয় তাহলে সালাত টিকবে না। সালাত আদায়ের পদ্ধতিতে যদি ভুল হয় তাহলে সালাত টিকবে না। হাদিস বুখারী মুসলিম মিশকাত 790, হাদিস বুখারী 631। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেইভাবে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। আমাদের দেশের অধিকাংশ মুসল্লির সালাত হয় না, আমাদের দেশের অধিকাংশ মুসল্লির সালাত হয় না। কারণ কি, তারা মসজিদে প্রবেশ করে জোহরের নিয়ত আলাদা, সুন্নতের নিয়ত আলাদা, এশারের নিয়ত আলাদা, নফলের নিয়ত আলাদা। তারা আলাদা আলাদা নিয়ত করে সালাত আদায় করে, আলাদা আলাদা নিয়তের দোয়া পড়ে সালাত আদায় করে। নিয়তের দোয়া পাঠ করা পৃথিবীর নিকৃষ্ট বিদআত এবং হারাম। তারা জানাজার, তারা ফরজ নামাজের এক নিয়ত, সুন্নত নামাজের এক নিয়ত, এই দোয়া করা বিদআত হারাম। নামাজের শুরুতে বিসমিল্লাহ বলা বিদআত হারাম, নামাজের শুরুতে বিসমিল্লাহ বলা বিদআত হারাম, নামাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা বিদআত হারাম। নামাজ শুরু করতে হবে আল্লাহু আকবার বলে, এটাই সুন্নত, এটাই হাদিস। আল্লাহু আকবার ব্যতীত সালাত অন্য কোনো শব্দ দিয়ে আরম্ভ শুরু হবে না। বলছিলাম তাদিলে আরকান, ধীরে ধীরে সালাত আদায় করতে হবে। এদেশের অধিকাংশ মানুষ সালাত আদায় করে, তবে নবীর পদ্ধতিতে করে না। হাদিস বুখারী মুসলিম মিশকাত 790। যারা নবীর পদ্ধতিতে সালাত আদায় করে না, আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য জাহান্নাম। কোন নামাজি? যারা ইমাম আবু হানিফার তরিকায় নামাজ পড়ে, যারা ইমাম শাফির তরিকায় নামাজ পড়ে, যারা পীর সাহেবের তরিকায় নামাজ পড়ে, যারা ইমাম মালিকের তরিকায় নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা নামাজি কিন্তু জাহান্নামী। কেননা তারা রসুলের পদ্ধতিতে সালাত আদায় করেনি, তারা ইমামের তরিকায়, তারা পীরের তরিকায়, তারা মাযহাবের তরিকায়, তারা প্রচলিত তরিকায় সালাত আদায় করেছিল দুনিয়ায়, কিন্তু নবীর তরিকায় সালাত আদায় করে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরা জাহান্নামী। কয়দায়ে আখিরিয়া, অর্থাৎ কয়দায়ে আখিরা, শেষ বৈঠক। শেষ বৈঠক একটি গুরুত্বপূর্ণ বিষয়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলাগণ জামাতে ফরজ সালাত শেষে সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পুরুষ মুসল্লিগণ কিছু সময় বসে থাকতেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, তারাও দাঁড়াতেন। এর দ্বারা প্রমাণিত হয় শেষ বৈঠকে বসা, সালাম ফিরানোটা সাহাবায়ে কেরামের নিয়মিত সুন্নত। অর্থাৎ আখেরি
বৈঠক, শেষ বৈঠকে আপনি দুনিয়াবি দোয়া করবেন, দুরুদ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, দয়মা সূরা পড়বেন এবং আপনার এই গুরুত্বপূর্ণ আমলগুলো থাকতে হবে সেখানে ইনশাআল্লাহ। এই হচ্ছে সলাতের 7টি রুকুন, সলাতের 7টি স্তম্ভ। এখন আমরা আপনাদের সামনে সলাতের 8টি ওয়াজিব বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর তাকবীরে তাহারিমা, রুকুনের পরেই ওয়াজিবের স্থান, যা আবশ্যক। ইচ্ছাকৃতভাবে তরক করলে সলাত বাতিল হয়ে যায়, ভুল করে তরক করলে সেজদায়ে সাহু দিতে হয়। সলাতের 8টি ওয়াজিব বিষয়। নাম্বার 1, তাকবীরে তাহারিমা ব্যতীত সকল তাকবীর দেওয়া। 2 নম্বর, রুকুতে তাসবিহ পাঠ করা। এটি হচ্ছে সলাতের ওয়াজিব বিধান। 2 নম্বর, রুকুতে তাসবিহ দেওয়া, তাসবিহ পাঠ করা, সুবহান রব্বিয়াল আজিম বলা অথবা অন্য দোয়া বর্ণিত আছে সেগুলো পড়া। 3 নম্বর, কওমার বিষয়ে রুকু থেকে যখন উঠবেন অথবা সিজদা থেকে যখন উঠবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলা। আমাদের দেশে একজন ভাইরাস বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, বেদাতি বেয়াদব, তিনি বলেছিলেন কিছুদিন পূর্বে, হুলিমান হামিদা আবার কি। শোনেন, এই জাহেলকে আমরা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ হচ্ছে আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা বেশি বেশি করে। সামি আল্লাহু লিমান বলা সলাতের ভিতরে এটা ওয়াজিব বিধান। রুকু থেকে যখন দাঁড়াবে তখন এটা বলা ওয়াজিব। আর এই বেদাতি মূর্খ জাহেল বক্তা কি বলেছিল যে হুলিমান হামিদা আবার কি। 4 নম্বর, কওমার দোয়া কমপক্ষে রব্বানা ওয়ালাকাল হামদ। রুকু থেকে যখন দাঁড়াবেন তখন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই কথা বললে 30টা নেকি হয়। তিরমিজির সহিহ হাদিস 30টা নেকি হয়। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা বলা ওয়াজিব। 5 নম্বর, সেজদায় গিয়ে তাসবিহ পড়া, সুবহানা রব্বিয়াল আ'লা। এই তাসবিহ পড়া কমপক্ষে সুন্দর সহি করে 3 বার, 2 বার, 5 বার, 7 বার, যতবার পড়বেন তত নেকি, যতবার পড়বেন তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। আমরা বলছিলাম সলাতের 8টি ওয়াজিব বিষয়, তার মধ্যে 5 নম্বর হচ্ছে সেজদাতে তাসবিহ পাঠ করা। 6 নম্বর, 2 সেজদার মাঝখানে স্থিরভাবে বসা এবং দোয়া পড়া। 2 সেজদার মাঝখানে স্থিরভাবে ধৈর্য সহকারে বসা এবং দোয়া পড়া। আমাদের দেশে অধিকাংশ মুসল্লি 2 সেজদার মাঝখানে দেরি করে না, স্থিরভাবে বসে না, খুব তাড়াহুড়া করে সালাত আদায় করে। স্থিরভাবে বসতে হবে, এটা ওয়াজিব। 7 নম্বর, প্রথম বৈঠকে বসা এবং তাশাহুদ পাঠ করা। 4 রাকাত সালাত, 3 রাকাত সালাত হলে প্রথম তাশাহুদে বসতে হবে এবং তাশাহুদ পড়তে হবে, দোয়া পড়তে হবে, এটা ওয়াজিব বিধান, এটা গুরুত্বপূর্ণ ওয়াজিব। 8 নম্বর, সালামের মাধ্যমে সালাত শেষ করা। সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ করা। সালাম ফিরানোর পূর্বে আপনি সলাতে আপনার ভাষায় আরবিতে বিভিন্ন কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সহি দোয়াগুলো আপনি পড়বেন। এই হলো নামাজের 8টি ওয়াজিব বিধান। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। সলাতের 11টি সুন্নত বিষয়। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব সলাতের 11টি সুন্নত বিষয়। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার ফরজ সলাত ব্যতীত দিবসের সকল সলাত নীরবে ও রাত্রির ফরজ সলাত সমূহে সরবে পাঠ করা, অর্থাৎ কেরাত পাঠ করা সুন্নত। কেরাত পাঠ করতে হবে নীরবে অথবা সরবে, নীরবে এবং সরবে কেরাত পাঠ করতে হবে। আমি বলছিলাম
সলাতের 11টি সুন্নত বিধান, সলাতের 11টি সুন্নত বিধান, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজের ভিতরে নীরবে এবং সরবে, গোপনে এবং উচ্চস্বরে কিরাত পাঠ করতে হবে। 2 নম্বর, প্রথম রাকাতে কিরাতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ চুপে চুপে পড়তে হবে। কিরাতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ চুপে চুপে পড়তে হবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ উচ্চ সুরে পড়া হাদিস জাল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ উচ্চ সুরে পড়া নামাজের ভিতরে এটা হচ্ছে হাদিস জাল, নীরবে পড়তে হবে, হাদিস সহি এবং এটা সুন্নত। নাম্বার 3, সলাতে পাঠিতব্য সকল দোয়া পড়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নত। নামাজের ভিতরে সকল দোয়া যেই দোয়াগুলো আছে যেখানে সেগুলো পাঠ করা গুরুত্বপূর্ণ সুন্নত। 4 নম্বর, বুকে হাত বাঁধা সুন্নত ইবাদত। আমাদের দেশের মুফতি রেজাউল করিম আবরারকে চ্যালেঞ্জ করলাম। মুফতি রেজাউল করিম আবরার, আরিফ বিন হাবিব, মুফতি মারুফ, মুফতি আরও যারা আছে কি বলে, আমাদের দেশে যত বেদাতি যত হানাফি তরিকার মুফতি আছে, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি রিজওয়ান রফিকি, মুফতি আরিফ বিন হাবিব, এইরকম যত পণ্ডিত আছে হানাফি পণ্ডিত, কিউট বয়, তাদেরকে চ্যালেঞ্জ করলাম, বুকের উপর হাত বাঁধা সুন্নত, বুকের উপর হাত বাঁধা সুন্নত। সকল বেদাতি আলেমদেরকে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। মুফতি রেজাউল করিম আবরার তোমাকে বলছি, মুফতি রিজওয়ান রফিকি তোমাকে বলছি, মুফতি আরিফ বিন হাবিব তোমাকে বলছি, তোমাদের সকল মুফতিদেরকে বলছি 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ তোমাদের সাথে। বুকের উপর হাত বাঁধার হাদিস সহি, বুকের উপর হাত বাঁধার হাদিস সহি, বুকের উপর হাত বাঁধতে হবে মর্মে পৃথিবীতে যত হাদিস আছে সব সহি। দলিল সহি বুখারী কিতাবুল আযান অধ্যায় এবং সুনান আবু দাউদ 757, 58, 59 নম্বর হাদিস, হাদিসের সনদ সহি। নাবির নিচে হাত বাঁধতে হবে মর্মে পৃথিবীতে 2টি হাদিস বর্ণিত আছে, 2টি হাদিস দুর্বল, 2টি হাদিস জাল। নাবির নিচে হাত বাঁধতে হবে, নাবির নিচে হাত বেঁধে নামাজ আদায় করতে হবে মর্মে পৃথিবীতে 2টি দুর্বল এবং জাল হাদিস বর্ণিত আছে আবু দাউদের বাবু সলাত অধ্যায় 756 নম্বর, 757 নম্বর হাদিস, 2টি জাল এবং দুর্বল। ভালো করে দেখবেন, দলিল সহকারে বলছি, চ্যালেঞ্জ থাকলো। নাম্বার 5, সলাতে রফুল ইয়াদাইন করা গুরুত্বপূর্ণ সুন্নত। এদেশের এক শ্রেণীর বেয়াদব আলেম বলেন যে সলাতে রফুল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, এটা তারা খেয়ানত করতে চায়, এটা তারা খেয়ানত করতে চায়। কি করতে চায়? খেয়ানত করতে চায়। সলাতে প্রত্যেক একবার রফুল ইয়াদাইন করলে 10টা করে নেকি পাওয়া যায়। সলাতে প্রত্যেক একবার রফুল ইয়াদাইন করলে 10টা করে নেকি পাওয়া যায়। 5 নম্বর, জোরে আমিন বলা সুন্নত, জোরে আমিন বলা সুন্নত, জোরে আমিন বলা সুন্নত। যারা জোরে আমিন বলে না তারা ইহুদি, যারা জোরে আমিন বলাকে হিংসা করে তারা ইহুদি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজার 956 নম্বর সহিহ হাদিস। যারা জোরে আমিন বলাকে হিংসা করে তারা ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন সালাত আদায় করো। আল্লাহ পাক সূরা আরাফের 170 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামাস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। তোমরা কিতাবকে আঁকড়ে ধরো, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, সলাত আদায় করো। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ পাক তোমাদের নেকামল নষ্ট করবেন না, নেকামল বিনষ্ট করবেন না, নেকামলের প্রতিদান তোমরা আল্লাহর নিকট পেয়ে যাবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা সলাত আদায় করো। তোমাদের যত বিপদ তোমরা 2 রাকাত সলাত আদায় করো, ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করেছো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা সৎ কাজ করো, তোমরা যাকাত দেও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে উত্তম বিনিময় দিবেন। তার নিকট তোমাদের সওয়াব নেকি নির্ধারিত রয়েছে। তোমাদের দুনিয়াতে পরকালে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। সূরা বাকারা আয়াত 277। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা নেক আমল করো, তোমাদের সওয়াব তোমাদের রবের নিকট, তোমাদের নেকি তোমাদের রবের নিকট। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি 3094 নম্বর হাদিস।
হাদিসে বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে উর্দু আকাশে গমন করলেন, আল্লাহ পাক বিশ্বনবীর উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, সেটা কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে নির্ধারণ করা হলো। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্তের নেকি লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্তের নেকি লিখে দিবেন। হাদিস সহিহ বুখারীর 3094 নম্বর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু শাহিন কিতাবের 241 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। ইবনু শাহিন কিতাবের 241 নম্বর সহি হাসান হাদিস, হাসান সহি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে 40 দিন যদি আল্লাহর কোনো বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম 574 নম্বর হাদিস। বলছিলাম সালাতের গুরুত্ব এবং সালাতের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবাইর। আল্লাহর কোনো বান্দা যদি শিরিক, বেদাত, কুফর, জেনা, সুদ, ঘুষ, হারাম অর্থাৎ কবিরা গুনাহ থেকে যদি কেউ মুক্ত থাকে, কবিরা গুনাহ থেকে কাবিরা গুনাহে কাবিরা বড় বড় পাপ থেকে যদি কেউ মুক্ত থাকে, বেঁচে থাকে, আর যদি ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা, এক সপ্তাহের ভিতরে তার যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সবগুলোকে মাফ করে দিবেন। ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান কেউ যদি সারাটা বছর 5 ওয়াক্ত সালাত আদায় করে বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তার সমস্ত পাপকে ক্ষমা করে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সহিহ মুসলিম হাদিস 574, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, সুবহানাল্লাহ। কত সুন্দর গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 497। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। শোনো, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন ওই নদীতে 5 বার গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, তার শরীরে কোনো গুনাহ থাকবে কি? তার শরীরে কোনো ময়লা থাকবে কি? মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি, তোমাদের বাড়িতে, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী প্রবাহিত হয়, কেউ যদি ওই নদীতে 5 বার গোসল করে প্রত্যেক দিন, তার শরীরে কোনো ময়লা ধুলা থাকবে কি? জি না, থাকবে না। নবীজি বলেন, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানিহি ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআ, তাহলে তার আমল নামায় কোনো পাপ থাকবে না যে ব্যক্তি প্রত্যেক দিন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসু ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 বার নামাজ আদায় করবে, যে ব্যক্তি প্রত্যেক দিন ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 21556 নম্বর হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘর থেকে বের হলেন শীতের মৌসুমে। তিনি 2টি ঢাল ধরে নাড়াচাড়া দিলেন। গাছের ডাল থেকে অনেক পাতা ঝরে পড়ল, অনেকগুলো পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ল? পাতা পড়ল। দেখছো? জি দেখেছি। শোনো, একজন বান্দা যখন অজু করে নামাজের জন্য প্রস্তুতি নেয়, অজুর মাধ্যমে তার শরীর থেকে সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সহিহ।
বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দার সমস্ত পাপ তার মাথার উপরে জমা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সমস্ত পাপ তার কাঁধের উপর জমা হয়। যখন বান্দা রুকুতে যায় পাপ ঝরে পড়ে যায়। যখন বান্দা সিজদাতে যায় তার পাপ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। হাদিসটি রয়েছে ইবনু হিব্বান 1467 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সলাত আদায় করো, তোমরা সলাত আদায় করো। যদি তোমরা সলাত আদায় করো তাহলে লাম ইয়াকুন লাহু নূরুন, অন্ধকার কবরে তোমার সলাত হবে তোমার নূর, অন্ধকার কবরে তোমার সলাত হবে তোমার নূর। ওয়ালা বুরহানুন, কিয়ামতের মাঠে সলাত হবে তোমার পক্ষে দলিল, কিয়ামতের মাঠে সলাত হবে তোমার পক্ষে দলিল। ওয়ালা নাজাতুন, কিয়ামতের মাঠে সলাত হবে তোমার নাজাতের জন্য বড় মাধ্যম, কিয়ামতের মাঠে সলাত হবে তোমার নাজাতের বড় মাধ্যম। ইবনু হিব্বান হাদিস সহিহ 1467 নম্বর হাদিস। এই হাদিসের দ্বিতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকানা ইয়াউমুল কিয়ামাতি মা কারুন ও ফিরআউন ও হামান ও আতা ইবনু খালফ, যারা সলাত আদায় করে না তারা ফেরাউন, যারা সলাত আদায় করে না তারা কারুন, যারা সলাত আদায় করে না তারা হামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস 1467 ইবনু হিব্বান, অর্থাৎ যারা দুনিয়ায় সলাত আদায় করে না তাদের হাসর নাসর হবে ফেরাউন, হারুন, নমরুদ, কারান, আতা ইবনে খালফ, এই সমস্ত পৃথিবীর নিকৃষ্ট কাফেরদের সাথে তাদের হাসর নাসর হবে যারা দুনিয়ায় সলাত আদায় করে না। সহিহ তারগিব তারিফ কিতাবের সহিহ হাদিস 370। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতু ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিন। কিয়ামতের দিন বান্দার নিকট থেকে সর্বপ্রথম এই সলাতের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন বান্দার নিকট থেকে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি সলাতের হিসাব দিতে পারবে তার সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমলনামায় সলাতের নেকি থাকবে তার আমলনামায় বাকি সমস্ত নেকি যুক্ত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমলনামায় সলাতের নেকি পরিপূর্ণ ঠিকঠাক মতো থাকবে তার আমলনামায় বাকি নেকি যুক্ত হবে। যার আমলনামায় সলাতের নেকি থাকবে না তার আমলনামা থেকে অন্য নেকি যুক্ত হবে না। আমরা বলছিলাম 128 নম্বর হাদিস সহিহ তারগিব ও তাহরিব কিতাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদমকে প্রথম 5টি প্রশ্ন করা হবে। হাদিস নম্বর 128 সহিহ তারগিব ও তাহরিব কিতাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, তুমি কি সলাত আদায় করেছো কি না? তুমি কি সলাত আদায় করেছো কি না? তুমি নামাজ পড়েছো কি না? জবাব দাও। নাম্বার 2,